শুভ সকাল বন্ধুরা। ঘুমের থেকে সবাই উঠেছি, উঠে আমি তো বাইরের দিকে তাকিয়ে অবাক। দেখো, মানুষের শরীর খারাপ কেন হবে না বলো দেখি? এইরকম কন্ডিশন যদি হয়, কি অবস্থা! কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। শুভ সকাল বন্ধুরা। তো এসব ঘুমোতে উঠলাম, আজকে একটু তাড়াতাড়ি উঠতে হলো। তাড়াতাড়ি বলতে 6:45 বাজে। 6টার পরেই ঘুমোতে উঠি, তো আজকে একটু আগে উঠলাম। তারপর ওই মিস্ত্রি আসবে, আজকে একটু কিছু জিনিস আনার আছে, নাহলে মিস্ত্রি কাজ করতে পারবে না। কালকে আনার কথা ছিল, বাবু বলেছিল, একটু বকাবকিও করলো, আনতে পারিনি। আস্তে আস্তে দেরি হয়ে গেল, সেই কারণে আর কি। ওই গেছিলাম ওই দাদার বাড়িতে, দাদাকে দেখতে। পা দাদার দুই জায়গায় পা ভেঙে গেছে, বুঝতে পারলে? তো যাই হোক, সকালবেলা আলোচনা করছি না, যা বলার তো বলেইছি গেল ভিডিওতে। তো যাই হোক, আমি এরকম যাই তাহলে, বেরিয়ে পড়ি। মুখ টুক ধুয়ে তো যেতে হয় দোকানে। মশারি টানিয়ে ঘুমাই, প্রচণ্ড মশা হয়েছে। আর গরম পড়ে গেছে তো জানলা খুলে শুতে হয়, আর জানলা খুলে শুলে বুঝতেই পারছো, মশা যেহেতু হয়েছে, তো জানলা খুলে শুলে প্রচুর মশা আসবে। আর বন্ধ করে শুলে তো ভেতরটা পুরো ভাপসা গরম হয়ে যায়। বেশ ভালো গরম পড়ে গেছে এখন। তবে রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, একটু অর্ধেক রাতের দিকে। তো চলো, শুরু করলাম আজকের দিনটা। তোমরাও খুব ভালো দিনটা কাটাও আর দেখতে থাকো ব্লগটা। এই দেখো অবস্থা, রাত্রিবেলায় খুলে পড়ে গেছে। বাকিগুলো তো ঠিক আছে, কিন্তু এটা খুলে গেছে। তারপরে এখানটায় বেঁধেছিলাম, বাকি সব ঠিক আছে। এটা তো ঠিক আছে। তো একটু তাড়া আছে যেহেতু, তো মশারিটা এখন তুলছি না, আপাতত এরকম থাক, আমি এসে পরে তুলবো। এসে গেছি ইয়েতে, হার্ডওয়ার্সের দোকানে। এই যে একটু প্লাস্টিক নিতে হলো, একটু গুঁড়োর তার আর এই কভারিং নিতে হলো। আসলে এই উপরে আমাদের যে কাজ হচ্ছে গেটের উপরে, তো এখানটায় ঢালাই করতে হবে, তার জন্য প্লাস্টিক লাগাতে হবে। মা এখনো আসেনি, কি স্কুলে নিয়ে গেছে। তো আজকে বাজার করে নিয়ে এসছি আমি। আসলে এই মিস্ত্রির আসে তো প্রতিদিন, ওই কিছু জিনিস কেনার থাকে, তো সকাল সকাল উঠে যেতে হয় আগে দোকান। তো একবারে বাজারও করে নিয়ে এসেছি। বাজার করেছি আজকে রিঠে মাছ, বেশ বড় রিঠে, তোমাদের দেখালাম। ও, রিঠে মাছ অনেকেই চেনো না, তো ভালো করে দেখিয়ে দিলাম, আশা করছি এবার চিনতে পারবে। তো সামুদ্রিক মাছ এটা, তো খুব ভালো হয় খেতে, মাংসের মতো লাগে একেবারে। তো রিঠে মাছ, আরেকটু এনেছি চিংড়ি মাছ, আর এনেছি লাউ। অনেক দিন ধরে চেষ্টা করছি লাউ খাবো, তো ভালো লাউ পাচ্ছি না। তো আজকে একটা সুন্দর লাউ পেয়েছি ছোটোর মধ্যে, নিয়ে এসেছি। আর একটু চিংড়ি মাছ নিয়েছি, ওই দিয়ে হবে। মা আবার 2 রকমের মাছ আনলে রেগে যায়। তো আজকে হচ্ছে আমাদের গেটের কাজ, গেটের ওই রড বাঁধা হচ্ছে। আর যে ওইটার যে শেপ আছে, শেপে বানানো হচ্ছে, রড বাঁধা হচ্ছে। ওইটা বানিয়ে নিচের দিকে বানিয়ে নিয়ে তারপর তুলবে, কারণ ওখানে যদি বাঁধতে যায় তাহলে ইয়ে হয়ে যেতে পারে, শোলাগুলো ভেঙে যেতে পারে, সেই কারণে। তো বিছানাটা গুছিয়ে নিই। সকালবেলা তাড়াহুড়ো করে এগুলো করা হয় না, তো সেই জন্য মিস্ত্রিদেরকে সব ইয়ে করে দিয়ে তারপরে সেই চা আবার কেনাকাটা সেরে চা করে দিতে হলো মিস্ত্রিকে। কাজ অ্যাকচুয়ালি কারোর নামে নামে হয় না, কাজ কাজ হয়, যে করে তার হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। মা ছেলেকে নিয়ে স্কুলে যায়, তো বাড়ির কাজগুলো আমাকেই সামলাতে হয় সকালটা অন্তত। তারপরে মা আসে, রান্না করতে করতে একটু দেরিও হয়ে যায়, মার একটু বেলাও হয়ে যায় রান্না করতে। কী করা যাবে, আস্তে আস্তে 10, 10:30 বেজে যায়। তারপরে রান্নায় বসে, দুপুরে একটু দেরি হয়ে যায়। তো কিষাণুকে পড়াতে চলে আসে, তো ওই জন্য কিষাণু
স্কুল থেকে আসলেই একটু এটা ওটা কিছু দুধ করে বা কিছু করে খাইয়ে দেয়, তারপরে দুপুরে স্কুলে আমি টিফিন নিয়ে যাই, বাউলি, ডিম সিদ্ধ, কলা, তারপরে অরিও বিস্কুট, এগুলো থাকে অপশানে, যেটা ভালো লাগে খায়, যতটা ওর প্রয়োজন খায় খেয়ে নেয়। তো কুয়াশা যে হারে পড়েছিল আজকে, তবে একটু বেলা হতেই বেশ কুয়াশা কেটে গেল। কিন্তু এভাবে শরীর খারাপ হয়, তাই না? মানুষ এমনি ভুগছে, আর আমার তো সেই কবে থেকে কাশি এখনো সারেনি, এখনো কাশি হচ্ছে। আর গেছিলাম সেই বেড়াতে, কোথায় যেন, বিষ্ণুপুর। তো সেখান থেকে দুটো সুন্দর শোপিস, শোপিস না, দেওয়ালে ঝুলানোর নিয়ে এসেছিলাম, কি বলে এটাকে, সুন্দর এই মাটির মূর্তি। তো সেগুলো টানানো হয়নি এখনো, আসলে এর উপরে ভরসা করা যাচ্ছে না। এই দেখো, এ খুলে যাচ্ছে, থাকছে না। তো ভেবেছিলাম এগুলো চিপকে দিয়ে এর সাথে ঝুলিয়ে দেবো, তো খুলে পড়ে গেলে মাটির জিনিস ভেঙে যাবে, মনে হচ্ছে ফুটোই করতে হবে। তো গেটের এই ফার্স্ট ঢালাইটা না করা পর্যন্ত আমাদের ওখানে এই আবার এই পিলারের কাজ করা হচ্ছে না। তো সেই কারণে এটা আজকে হয়তো এই লোহা বাঁধা কমপ্লিট হয়ে যাবে, কালকে ঢালাই করতে হবে। তো কালকের দিনটা এখানে খাটবে, তারপরে মাঠে চলে যাবে প্রজেক্টের ওখানে। তো যাই হোক, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে হচ্ছে আমাদের দোল পূর্ণিমা, দোল খেলা হবে, রং খেলা। তো গেল বছরও দারুণ মজা করেছিল, হ্যাঁ। ভাই এসছিল ইয়ের থেকে, আসানসোল থেকে। তো আমরা সবাই মিলে সুন্দর করে রং দোলটা কাটিয়েছিলাম। আর ক্লাবে, আমাদের ক্লাবে দোল পূর্ণিমায় পুজো হয়, তো সেখানে যাওয়ার ব্যাপার আছে, তো সেখানে থাকতে হবে। আর তাছাড়াও আমাদের নদীর ঘাটের ওপরে একটা বড় করে দোল পুজো হয়, বিশাল বড় মেলা, 5 দিন থাকে। আর সেই বিরাট বড় সেই গোপাল ঠাকুরের একটা মূর্তি হয় পালপাড়াতে, তো সেখানেও যাব, তোমাদেরকে দেখাবো এই গোপালের মূর্তিটা, বিশাল বড় সেই মূর্তি। আর তাছাড়াও প্রচুর সং হয়, যেগুলো মানে অসাধারণ সব দৃশ্য। আর মেলা তো আছেই সঙ্গে। তো যাব, অবশ্যই যাব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাল থেকে স্টার্ট, ওপরের যে পুজোটা বড়টা হয়, বড় করে হয় বললাম, তো ওটা চাঁদা নিতে এসেছিলো আমাদের, এবারে প্রতিবারই আসে, চাঁদাটা নিয়ে গেছে, রেখেছে খেতে। এই যে লোহাটা বাঁধা হয়ে গেছে, না দিলে থাকবে না, কেন লেহাস মেশা দিয়ে গরু উঠে দেবো না। মাছ এনেছি আজকে, চিংড়ি মাছ 200 গ্রাম মাছ আছে, অনেকটাই আছে 200 গ্রাম, এত তো হয় না, সাইজ ছোট আছে একটু। আর এই যে রিঠে মাছ এনেছি 600, হ্যাঁ 600 মাছ, 210 টাকা নিয়েছে, বাপরে 350 টাকা কেজি, 210 টাকা নিয়েছে। আর চিংড়ি মাছ 50 টাকা, আর 50 টাকার চিংড়ি, 25 টাকা শো। আর এই যে জল গরম বসালাম একটু, এটা গরম জল খাওয়ায় না অনেকদিন, তো গরম জল খাওয়া খুব দরকার। তো রান্না হয়েছে আজকে এই যে, এটা হচ্ছে রিঠে মাছের ঝোল। তোমাদের কিন্তু রিঠে মাছ দেখিয়েছি, অনেকে বলেছো রিঠে মাছ কাকে বলে, রিঠে মাছ কোনটা, কেমন সেটা। আর এই হচ্ছে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে করেছে। চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটাকে বাঁচিয়ে দিয়েছে, কালকে দেখতে পারবা। হ্যাঁ কালকে দেখতে পারবো, স্পেশাল মেনু হবে। পরশু দিনকার বাপদিনের ঘাটে 7 কেজি ওজনের একটা পাঙাশ মাছ হয়েছিল, সেই পাঙাশ মাছ ওই যে কি যেন উত্তমের ভাইটা ওর কাছে কাটাইছে, মাছটা সব ভাগ করে দিয়েছে। লাউ ঘন্ট, ঘন্টা লাউ ঘন্টা মাছটা থেকে যাবে কি করবে মানে, ওটা কিছু কারণে জানি না, তাহলে তো তোমার কামটা কোন রাত্রে পরিষেবা হবে। তারপরে মাছ এনেছিলাম কত বড় বড় পিস করে, দেখো কোনটুকুনি হয়ে গেছে।
এর গায়ে থাকে প্রচুর তেল, রান্না করতে গিয়ে ওই ভাজতে গিয়ে তেল যায় সব গলে আর মাছ যায় ছোট হয়ে। তো মা গেছে একটু একটু পাড়াতে, আসলে মায়ের এক সঙ্গী, তো তার একটু শরীর খারাপ, তো সেই জন্য একটু দেখতে গেছে। কার অমিতদের বাড়িতে, ওই যে অমিতদের বাড়ি, ওটা অমিতদের বাড়িতে হচ্ছে গিয়ে পুজো, আজকে লক্ষ্মী পুজো। তো আমাদের তো আর পুজোটা করা হলো না। লক্ষ্মী পুজোটা শুধু লক্ষ্মী পুজো কেন, গণেশ পুজো করতাম, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করতাম, পুজোগুলো আস্তে আস্তে আর করতে সাহস পাচ্ছি না। কারণ মা একার এত সব জোগাড়যন্ত্র করে পারে না। অন্য মানুষকে, পাড়া প্রতিবেশীকে থেকে ওই সবাইকে ডেকে ওইভাবে হয় না, সে কারণে এখন আর করাও হচ্ছে না সেভাবে। তো এবছর কাঁঠাল গাছের অবস্থা তো খুব খারাপ দেখছি। কাঁঠাল তো কোনো গাছেই ঠিকঠাক দেখছি না। ওই গাছে কয়েকটা, দুটো চারটে দেখতে পাচ্ছি এখান থেকে। এই গাছটা তো একটাও নেই, ওটায় কয়েকটা আছে। আর বারো মাসে আমাদের কাঁঠাল গাছটা, এটায় কয়েকটা হয়েছে। তো আমি মাকে বলছিলাম যে খাচ্ছ না কেন, এচর খেয়ে নিতে হবে, এসব পাকা কাঁঠাল ভালো লাগবে না, অসময়ের কাঁঠাল। তো এই দেখো বড়টা খাওয়ার মতন হয়ে গেছে, আর ওই যার একটা রয়েছে ওটাও খাওয়ার মতন হয়ে গেছে। আর আমাদের যে পদ্মরাজ কাঁঠালটা, এটার যে কি অবস্থা এবার বুঝতে পারছি না। দেখো কাঁঠাল হয়নি, এত নাম ডাক, এত গুণগান করতাম, দিয়েছে এবার আমাদের ফাঁকি দিয়ে। ওই যে দুই একটা দেখা যাচ্ছে বাইরে থেকে, কাঁঠালই হয়নি। তো বিকেলবেলা আবার একটু যেতে হবে বাজারে কিষাণুকে নিয়ে, কালকে রং দোল, একটু কেনাকাটা আছে, রং কিনতে হবে, তারপরে পিচকারি, কত কিছু কিনতে হবে না। বাচ্চাদেরই তো এখন আনন্দ, তাই না? ট্রেনে, ওরে বাপরে, ট্রেনে গেলে বিপদ। রাস্তা মানে স্টেশন থেকে ছুঁড়ে মারে সেই তোমার এই বেলুন গাড়ির মধ্যে, কি অবস্থা, কে কোথায় যায় বলা যায় বলো? কেউ দেখা গেলো ডাক্তারের কাছে যাচ্ছে, কেউ হসপিটালে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, ওরকম ছুঁড়ে মারে, কী অবস্থা ভাবো। যাই হোক, শুধু রং দোলের দিন বলেই নয়, অন্যান্য দিনও। আমার একদিন কী হয়েছে শোনো, বড় বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওপর থেকে ঝরঝর করে 2 বালতি জল ঢেলে দিল। কি বলবো, মানে আমার গায়ে পড়েনি, তবে আমার সামনে একেবারে। তো দেখে আমি অবাক, বলো দেখি কি বদমাইশি এগুলো। মানুষের কোথার থেকে কে আসে কোথায় যায় তার ঠিক নেই, যে ওরকম ভিজিয়ে দিলে সেই লোকটার কি অবস্থা হবে বল। তো এরকম রং খেলা দেখেছি আমি। কোথায় কি অবস্থা, রং খেলা পিচকারি কিষাণুর গেল বছরে পিচকারি পাওয়া গেল না, কিনতে হবে আবার। আমরা রং টং খেলবো না তো এবার। তাহলে ঠিক আছে, ভালোই তো, রং নিয়ে ছুঁড়ে মারবো না। আমি পিচকারি একটা নিয়েছি, আমি খেলবো ওখানে আমার বন্ধুদের সাথে। আর কটা বেলুন আনবো, বেলুনের মধ্যে ভরে ভরে আমি বন্ধুদের গায়ে ছুঁড়ে মারবো, ঠিক আছে? আমিও মারবো। তুমি পাবা কোথায়, তোমার তো নেই। তুমি রং আছে, রং ছুঁড়ে মারবা। ঠিক আছে, তোমার পিচকারিও লাগবে না, বেলুনও লাগবে না, আমি কিনে নিয়ে আসবো আমার জন্য। আমার বন্ধুরা আছে না, আর বন্ধুরা সব রং খেলে এরকম বেলুন। আমি রং কিনে নিয়ে আসবো, কাউকে তো দেবো না। আমার রং একটা রংটা দেবো, বড় কোনটা, কোন রং যাবে? বেলুন আমার, দেখো না, দেখো আমার বেলুন না, আমি বেলুন নেবো, দেখো না, তোমার বেলুন নাকবে না, তুমি বলে দিছো, তুমি বলে দিছো বেলুন নাকবে না তোমার, দেখো।
বড় হয়ে রে ইয়া গেম দিচ্ছিস আমার না দেখো এই টাঙ্গা 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 না দেখো না দেখো না 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 পিচকারি কিনতে এসেছে পিচকারি কিনতে এসে দেখো খুঁজেই পাচ্ছে না কোথায় পিচকারি না না আমরা পিচকারি কিনতে এসেছি আমার তো পিচকারি কিনতে এসেছি কি রং নাকি রং আর হবে আবির আরে পিচকারি তাহলে পিচকারি কিনতে হবে না কিন্তু তাহলে পিচকারি কিনবো না ঠিক আছে এই যে পিচকারি দেখ পিচকারি বড় পিঙ্ক কালারের ভালো লেগেছে জানো হ্যাঁ তো নিয়ে নিলাম তোমার ভালো লেগেছে ভাইকে এটা দাও দাও আমাদের খাওয়া যাবে ভাইজন ভাইজন নিয়ে আসবে এটা এটা এমনি দাও হাতে দাও দাও ভাইজন নিয়ে আসবো আমাদের খাওয়া তাহলে নিয়ে আসো নিয়ে আসো তাহলে দাদা ভাইজন একটা নিও 799 নাও ভাই নাও নাও পিৎজা বানানো হয়ে গেছে বাপ রে কত বড় বড় চিকেন দিয়েছে গো চিকেনগুলো একটু ছোট ছোট দিতে পারতাম বড় বড় দিয়েছি বাবা ওর দিয়ে কাটিও না সব শেষ হয়ে যাবে যা গেল নষ্ট হয়ে ওরকম করে কাটে না দাঁড়াও বাহ আমরা বাজারে গেছি এর মধ্যে পিৎজা বানানো রেডি গেল 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 লং না রং আমি তো বানাইনি তাই জন্য বাবা কাটছে হ্যাঁ বলে দিয়েছি সত্যি কথা তুই কি পাগল কিষানও পারতো কিষানকে দিলাম না তাই কিষানও একমাত্র পারতো কেন বলো হ্যাঁ তুই তুই এইটা পারতা আমার হাত ছিল এই আমার হাত খানা তুই পিজ্জা খাও দাও আমার হাত খানা তুমি তো দুই টুকরো আমার ছোলা পুরো আমার সোনা দাদা বাবা তুমি এত বড় বড় চিকেন দিছো কিসের জন্য তার মানে আপনি বড় বড় চিকেন ছোট ছোট করে দিতে ভালো লাগে না বাবা আরে আমি ছোট বড় করে বড় খাওয়ালাম এখন একটু বড় করে খাওয়াই একটু মাছ আমার দাদা দাঁতে পড়বে একটা দাও আমাদের দুটো দাও আমাদের তিনটে দিই বলছে না বলছে চারটে দিই বলছে না বলছে পাঁচটা দিই বলছে দাও তো এই হচ্ছে আজকে আমাদের পিৎজা মা একদম আমরা গেছি বাজারে আর মা বানিয়ে রেডি দারুণ সুন্দর হয়েছে না পিৎজাটা অনেক সুন্দর কোনটা কোনটা দেবো আমি এই যে এটা বেশি চিকেন আছে এটা এক্সট্রা চিকেন এগুলো এটা এক্সট্রা চিকেন আছে না এটা ছোট সবই আম দাও না দাও তুমি সবই খাও সবই তুমি দিবি খাও তারপর তোমার জন্য দেখবো তোমার জন্য তো বানাই তুমি ভালো খাও তুমি খালি বলো ঠাম্মি বানাও ওই জন্য তো বানাই আমি বড়টা নিই ঠিক আছে কিষানকে ছোটটা দিলাম আর একটু বড়টা নিই গরম লেগেছে না বড়টা নিই না বেশি গরম নেই বাড়া দাও খাবি তো ঠান্ডা নেই বাবা ঘুমাই
গরম। আচ্ছা তুমি যদি লেখাটা সব কমপ্লিট করতে হবে তারপরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি লিখবা, হুম তাহলে আর ঝান্ডারা করবা না। ফটাফট লিখলে অনেকগুলো চিকেন হয়ে গেছে। পিৎজা খা না চিকেন খা কালকে জন্য পিচকারি হ্যাপি হোলি। হ্যাপি হোলি হ্যাপি হোলির জন্য পিচকারি হ্যাঁ বালাম পিচকারি जो तूने मुझे मारी उसके আমি হুম জল লাগিয়ে দেবো তাহলে ভিজে যাবে। আচ্ছা আচ্ছা রং শোনো তোমার সাইজের যেগুলো আছে তাদের সাথে খেলবা বড়দের সাথে রং খেলতে গেলে কিন্তু এমন রং দিয়ে দেবে ব্যাস হালকাটা দিয়ে দেবে, তারপরে আর উঠবেই না সেগুলো। বড়দের সাথে খেলতে যায় না হাত বড়ি করে হ্যাঁ তুমি ছোট ছোটদের সাথে খেলো। তুমি ছোট ছোটদের সাথে খেলবা বউর সঙ্গে খেলো, বউ দিয়ে। হুম হুম। বউকে দিয়ে ভূত বানিয়ে দেওয়া ঠিক আছে না চঞ্চলে বোনের সাথে দেবো তারপরে ওকে রং লাগাবো তারপরে ওর বাবা সব রং ওর বাবার ওদের। ওর বাবাকেও দিবি আমি ভাবলাম ওটা উঠবে। না না এই বাড়িটায় হ্যাঁ ঠাম্মি আছে এখানে যাও দেখো ঠাম্মি কোথায় উপরে আছে, উপরে উপরে।